হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি রুই মাছ রান্না রেসিপিটা। তো রুই মাছ যদি হয় তাজা এবং একদম জিন্দা মাছ, তাহলে এই মাছটা অনেক স্বাদ পাওয়া যায়। যে কোনো মাছই আমাদের ফ্যামিলিতে এইভাবেও আমরা মরা মাছটা খাই না, খাইতে চাই না, চেষ্টা করি একটা তাজা মাছ বা জেতা মাছটা ক্রয় করার জন্য। তো আমরা যেখানে জেতা মাছ বা তাজা মাছ বিক্রি করে ওইখান থেকেই মাছ কিনে হয় বিশেষ করে। তো ওই মাছটা আমরা রাখি খাইতে পারি, এবং মাছটা যদি তাজা হয় ওই মাছটার মাথা এবং মাছ সবটাই খাইতে খুব দারুণ স্বাদ লাগে। যেহেতু ফরমালিনের যুগ, সব কিছুর মাঝেই ফরমালিন পাওয়া যায়, তাজা জিনিসটা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। দেশগ্রামে হয়তো যারা মাছ চাষ করে তারা একদম তাজা পুকুর থেকে মাছটা তুলে ওই মাছটা খায়, এটা খাইতে অনেক স্বাদ এবং অনেক স্বাস্থ্যসম্মত মনে হয়। তো আমরা যদিও শহরে থাকি, চেষ্টা করি আমরা তাজা মাছটা খাওয়ার জন্য এবং তাজা জিনিসটা ক্রয় করার জন্য। তো মাছটা আমাদের ফ্যামিলিতে কখনো তাজা ছাড়া খায় না। তো আজকে রুই মাছ আর কিছু কার্পু মাছ আনছে, অনেক মাছ আনছে। তো সেই সাথে আমি চিন্তা করলাম যে তাজা মাছ কিছু রান্না করব, সেই সাথে মাথা রান্না করব। আমাদের ফ্যামিলিতে মাছের মাথাটা একদম খাইতে চায় না। তো কিছু মাথা আমি এই মাছের সাথে দিলাম, বা ভিতর থেকে ফুলটা ফালাই একদম পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে কিছু মাছ আর মাথা একসাথে ভেজে নিলাম মচমচা করে, লাল লাল করে। যদিও মাছটা তাজা, তাজা মাছ যদি আরও মচমচা করে ভেজে উপর দিয়ে যদি ক্রিস্পি হয়, ভিতর থেকে অনেক নরম সফট থাকে তাজা মাছ হলে। তাজা মাছটা ভিতরে খুব নরম থাকে, সেজন্য মাছটা ভালোভাবে ভেজে নিছে। আমাদের ফ্যামিলিতে ভাজা ছাড়া কোনো মাছ খায় না। অনেক ফ্যামিলিতে আছে কাঁচা মাছ সকল মশলা দা ভুন্না রান্না করলেও খায়, কিন্তু এই জিনিসটা আমি দেখছি, কিন্তু আমি আমার ফ্যামিলিতে কোনোদিন খাওয়াইতে পারি না, আমি নিজেও খাইতে পারি না। তো মাছটা ভালোভাবে আমি হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি, নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপ, দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসছে আর উপর থেকে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি এটার ফ্লেভারটা যাওয়ার জন্য আমি তেলের মধ্যে ভেজে নিছি। তো পেঁয়াজ দিছি বাটা আর রসুন বাটা দিছি। আমি এখানে মাছের মধ্যে আদা দিছি না, আদাটা স্কিপ করছি। আদা ছাড়াই আমি মাছটা রান্না করব, তাহলে মাছটার স্বাদটা ভালো থাকে। তো তারপরে আমি সকল মশলা এই রসুন আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিছি। দিয়ে এখানে আমি যখন মশলাটা কষানো হয়েছে, তার মাঝে আমি যেই মাছটার মধ্যে পরিমাণ মতো আমি জল দেব, সেই জলটা আমি মশলার মাঝে দিয়ে দিচ্ছি। কারণ মাছটা তো নরম, যেহেতু এটা তাজা মাছ ছিল, মাছটা নরম ছিল। ভাজা হওয়ার পরে আমি ঝোলটার উপরে মাছটা দিছি, তার উপরে আমি টমেটো দিছি। টমেটো দিয়ে আমি মাছটাও এখন কষানো হবে, মশলা ঢুকবে আর সেই সাথে টমেটোটাও সিদ্ধ হবে। তো এর উপরে কিছু কাঁচামরিচ আমি কেটে ছিটিয়ে দিছি। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, উপরে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করছি। তো মাছটা এত স্বাদ হয়েছিল, আমাদের বাসায় সবাই কারাকারি করে খাইছে। যে যারা মাছ খাইছে না তারাও বলছে যে আমার একটা মাথা দাও, আমরা খাই। মানে এত স্বাদ হয়েছিল মাছটা এভাবে রান্না করার কারণে। তো এই জন্য আমি আবার ভিডিও করে রাখছিলাম, যে ভাবলাম যে আপনাদের মাঝেও সেটা শেয়ার করি। তো সবাই মাছটা খুব স্বাদ করে খাইছে। এভাবে আপনারাও রান্না করতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।